আমাদের দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ অফিসার, অধিকাংশ বড় বড় কর্মকর্তা আজ ঘুষ ছাড়া থাকতে পারছে না, ঘুষ ছাড়া থাকতে পারছে না। বাগানে যদি কেউ নিম গাছ লাগায়, একটা নিম গাছ লাগালেন আপনি, একটা নিম গাছের বাগান করলেন, ওই বাগানে আপনি হাড়িভাঙা আম খাবেন, এটা আশা করবেন? এটা আমরা আশা করব? ওই নিম গাছে হাড়িভাঙা আম বা ফজলি আম অথবা এই খিরসাভোগ বা যেই আম বলেন, এগুলো আমকে আশা করা যাবে? নিম গাছ লাগালে কি নিম গাছে কোনো আম হবে? তাহলে আমি ঘুষ দিয়ে যদি আমি চাকরি করি, তাহলে আমি কিভাবে সৎ থাকব? গোড়ায় তো আমার গলত। তার মধ্যে এখন আসছে কোটা বিরোধী যে আন্দোলন, কোটা, এই কোটাই তো মেধা শেষ করে দিল। কোটা যেমন তেমন গেল, কোটা নিয়ে আমার কোনো কথা নাই। আপনারা কোটা করতেছেন না কি করতেছেন সেটা সরকারের হিসাব, সেটা পিএসসির আন্ডারে যাচ্ছে, পিএসসির হিসাব। কিন্তু আমার কথা, বাকি যে পার্সেন্টেজগুলো থাকছে, এই যে বাকিটা যেটা কোটাতে আপনারা দিলেন, এই মুক্তিযোদ্ধা কোটা, নারী কোটা, প্রতিবন্ধী কোটা, তারপর পোষ্য কোটা, তারপর আরও যে কোটাগুলো আছে সেগুলো আপনারা কোটা করলেন, ভালো কথা। এই বাকি যেগুলো থাকছে, এই 20-30% বা 40%, এগুলো তো আপনারা কোঠার মধ্যে নিয়ে গেলেন, এগুলো তো আপনারা কোঠার মধ্যে নিয়ে গেলেন। মেধাবী তো একদম, মানে মেধার তো কোনো মূল্যায়নই করলেন না আপনারা। আন্দোলন নিয়ে আমার কোনো কথা নেই, আন্দোলন করুক বা না করুক, বা আন্দোলন করার জন্য উদ্বুদ্ধ করবো না, না করার জন্য বলছি না। কিন্তু এই বাকিগুলো যেগুলো থাকছে, এই কোঠার পরে, এই কোটার পরে যেগুলো থাকছে, এগুলোও তো সুষ্ঠু বন্টন হচ্ছে না। যদি সুষ্ঠু বন্টন হতো, সেই ব্যক্তি কি করে পিএসসি থেকে এত টাকা, কোটি কোটি টাকা ইনকাম করে সে মসজিদ মাদ্রাসায় দান করে? আর তার নামাজের ছবিগুলো আপনারা দিচ্ছেন, টুপি পরা ছবি দিচ্ছেন, সুন্দর দাড়ি রাখা ছবি দিচ্ছেন, এটা ইসলামের অপপ্রচার নয়? তিনি কি মন্দ কাজগুলো করছেন না? সেগুলো তো দেখাচ্ছেন না, তাকে সাধু সন্ন্যাসী বানিয়ে ইসলামের বিরুদ্ধে আপনারা কাজ করছেন। এই ঘুষ খেয়ে বাকি চাকরিগুলো দেয়া হচ্ছে, ঘুষ খেয়ে। আমি নিজেই প্র্যাকটিক্যাল, আমি নিজেই, আমার কাছে ঘুষ চাওয়া হয়েছিল 5 লক্ষ টাকা, আমি দেইনি, বলছি না ঘুষ খাবো, ঘুষ দেবো না, ঘুষ খাবো না। রিটেনও টেকার পরে ভাইভাতেও গেছি, সমস্ত প্রশ্নের অ্যান্সার আল্লাহর মধ্যে দিতে পেরেছি, তারপরেও আমাকে নেওয়া হয়নি। 5 লাখ টাকা ঘুষ চেয়েছি, 2008-10 সালের কথা। কোথায় কোথায় আমাদের সমাজ, কোথায় মেধার মূল্যায়ন, কোথায়? তাহলে এই মেধার কি মূল্য থাকলো? এত ভালো পড়াশোনা করে